হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আজ চিংড়ি দিয়ে ঢেঁড়স আলু রান্না করব। এখানে ঢেঁড়স নিয়েছি 500 গ্রাম, চিংড়ি 2টি, আলু এভাবে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। ঢেঁড়স লালাযুক্ত খাবার, তাই ভেজে রান্না করলে লালার ভাবটা থাকে না। চুলাটাকে অবশ্যই হাই হিটে লো আঁচে রাখবো। হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে নেব, ভেজে বেটে নেব। আমার কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। 1 টেবিল চামচ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ জিরা দিয়ে ভেজে বেটে নেব। এটাকে ভাজনা বলে, তরকারি হওয়ার 5 মিনিট আগে এটা বেটে তরকারিতে দিলে তরকারি অন্যরকম স্বাদ আসে। 3 টেবিল চামচ তেল দিয়ে একটা পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। ভাজা কাঁচামরিচ বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে অল্প করে পানি দেব, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এই পর্যায়ে চিংড়ি আলু মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর তরকারির ওপর যখন তেল ভেসে উঠবে, তখন মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বলক আসলে ঢেঁড়সগুলো দিয়ে দেব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এইভাবে চিংড়ি কেটে নিয়ে ময়লা ফেলাই দিয়েছি। এভাবে চিংড়ি কাটলে চিংড়ি ঠিকঠাক থাকে। এইভাবে কেটে নিয়েছি, চিংড়ির ভিতরে সব কিছু বেরিয়ে আসছে। ভাজনা ভাটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোল শুকিয়ে আসলে আমি তরকারি নামিয়ে নেব। আমার তরকারি হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, লালার ভাবটা নাই, খেতে দারুণ লাগে। দেখুন একটা একটা হয়ে আছে ঢেঁড়সগুলা। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস অল।